মধ্যরাত্রে চলছে অবৈধভাবে বালি পাচার, আর তার দৃশ্য ধরা পড়ল ক্যামেরায়। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেও থামছে না বালি পাচার। জলঢাকা নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন করে ভিন রাজ্যে পাচারের পর্দা ফাঁস। যেখানে পৌঁছতে পারছে না পুলিশ প্রশাসনের নজর, সেখানে সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়ল ভয়ঙ্কর বালি পাচারের ছবি। রাত গভীর হতেই জলঢাকা নদীর বুকে শুরু হয় ডাম্পার, ট্রলার, জেসিবি ও পোকলনের দাপাদাপি। সে সময় নদীর বুকে নিস্তব্ধ থাকার কথা, ঠিক সেই সময় ভারী ভারী ডাম্পার ও ট্রলারের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। অভিযোগ সবটাই চলছে ময়নাগুড়ি, মেখলিগঞ্জ এবং ধূপগুড়ি থানার পুলিশের চোখের সামনে দিয়ে। বালি মাফিয়াদের দাপটে গ্রামবাসীরা আতঙ্কে প্রকাশ্যে মুখ খুলতেও পর্যন্ত ভয় পাচ্ছেন। মুখ্যমন্ত্রীর করা হুঁশিয়ারির পরেও চলছে অবৈধ বালি পাচার। অভিযোগ, ময়নাগুড়ি থানার অন্তর্গত নয়াবন্দর হাটসাদিকা সংলগ্ন জলঢাকা নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন করে রাজ্যের বিভিন্ন জেলায় এবং ভিন রাজ্যেও পর্যন্ত পাচার করা হচ্ছে। সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে চলছে এই বালি পাচার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নয়াবন্দর ও হাটসাদিকা এলাকার নদীর চর থেকে কিছু অসাধু ব্যক্তি দেদার বালি তুলছে। নদীর বাঁধ কেটে তৈরি করা হয়েছে অস্থায়ী রাস্তা। রাত 10টার পর থেকেই নদীর বাঁধের ওপর দিয়ে শুরু হয় ভারী ভারী ডাম্পার ও ট্রলারের যাতায়াত। গ্রামবাসীদের আশঙ্কা, এইভাবে অবৈধ বালি উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক ভারসাম্য নষ্ট হচ্ছে এবং নদীর গতিপথ পরিবর্তনের সম্ভাবনাও তৈরি হয়েছে। এতে নদীর বাঁধ দুর্বল হয়ে পড়ছে। ভারী বর্ষার সময় বাঁধ ভেঙে গোটা এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কাও প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা। কিছুদিন আগেই এই জলঢাকা নদীর বাঁধ ভেঙে ধূপগুড়ি ব্লকের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছিল। আজও বহু মানুষ গৃহহীন অবস্থায় রয়েছেন। সেই ঘটনার পরেও শিক্ষা নেয়নি প্রশাসন বলে অভিযোগ। প্রশাসনের চোখের সামনেই নদীর বাঁধের ওপর দিয়ে বালি বোঝাই ডাম্পার ছুটে চলার দৃশ্য ধরা পড়ে ক্যামেরায়। বেশ কিছুদিন আগেই এই বালি পাচার আটকাতে গিয়ে বালি মাফিয়াদের হামলার মুখে পড়েছিল ময়নাগুড়ির বিএলআরও অফিসের আধিকারিকরা। তাদের আটকে মারধর করা হয় এবং সরকারি গাড়িতেও চলে ভাঙচুর। সেই ঘটনার পর কিছুদিন বালি পাচার বন্ধ থাকলেও অল্প দিনের মধ্যেই ফের শুরু হয়েছে অবৈধ এই কারবার। স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রতিদিন রাত 9টার পর থেকেই গভীর রাত পর্যন্ত চলে বালি মাফিয়াদের দৌরাত্ম্য। ময়নাগুড়ি থানার নয়াবন্দর হয়ে হাটসাদিকা এলাকায় জলঢাকা নদী থেকে বালি তোলা হয়। পাশাপাশি ধূপগুড়ি ব্লকের চিন্তামণি গ্রামের আকাশেও যাওয়া নদীর চর থেকেও অবৈধভাবে বালি উত্তোলন করা হচ্ছে। ভৌগোলিকভাবে এই এলাকা ধূপগুড়ি থানার অন্তর্গত। মেখলিগঞ্জ, ময়নাগুড়ি ও ধূপগুড়ি এই 3 থানার এলাকা জুড়ে নদী থেকে বালি তোলা হলেও প্রশাসনের নীরবতা নিয়ে উঠছে প্রশ্ন। স্থানীয় বাসিন্দা জয়সুন্দর রায় বলেন, প্রতিদিন রাত হলেই নদীতে ডাম্পার ও বড় বড় মেশিন নিয়ে বালি তোলা হয়। এত গাড়ি যাতায়াত করে যে রাত্রে ঘুমোনো পর্যন্ত যায় না, কিন্তু আমরা ভয়ে কিছু বলতেও পারি না। এভাবে বালি তোলা চলতে থাকলে নদীর বাঁধ ভেঙে আবার বড় বিপদ হতে পারে। বিজেপির অভিযোগ, এলাকার এক তৃণমূল নেতা ও পঞ্চায়েত সমিতির এক সদস্য এই বালি পাচারের সঙ্গে জড়িত। বিজেপির জলপাইগুড়ি জেলা সাধারণ সম্পাদক চন্দন রায় বলেন, রাজ্যের তৃণমূল কংগ্রেসের আশ্রয় ও প্রশ্রয়ে এই বালি মাফিয়ারা দাপিয়ে বেড়াচ্ছে। প্রশাসন সব জানলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না। অবিলম্বে এই অবৈধ বালি পাচার বন্ধ করতে হবে। যদিও শাসক দল তৃণমূলের দাবি, অবৈধ কারবারিরা কোনো দলের হয় না। তৃণমূলের জলপাইগুড়ি জেলা সাধারণ সম্পাদক রাজেশ কুমার সিং বলেন, যদি কেউ বেআইনিভাবে বালি পাচারের সঙ্গে যুক্ত থাকে তাহলে পুলিশ প্রশাসন অবশ্যই আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেবে। দলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। বিষয়টি নিয়ে ময়নাগুড়ি ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক গোবিন্দ সাঁতরাকে ফোন করা হলে তিনি জানান, তিনি সদ্য দায়িত্ব গ্রহণ করেছেন এবং বিষয়টি তিনি খতিয়ে দেখবেন বলেও আশ্বাস দেন। আমরা এই গ্রামের লোক, তো অনেক দিন থেকেইয়া ওই 7টা-8টার সময় বড় বড় চেনওয়ালা ডাবুওয়ালা যে গাড়িগুলো আছে ওইলা নদীর উপরত আসিয়া অবৈধভাবে বালু তুলিয়া 150-200 ডাম্পার রদ করিয়া বানটার উপর দিয়ে যায়। আমরা গ্রামবাসী জেলা যাই, কোবাথা দিবার যাই, আমরা কয় যে তোমরা কি করিবেন করো, কোটে যাবেন যাও। এইভাবে নিয়াবন্দর হেয়া গাড়িগুলা কোটে নিয়ে যাচ্ছে।
সেটা আমার জানা নাই, কিন্তু এইভাবে প্রত্যেক দিন আতিত করিয়া 7টা 8টার সময় নদীত বালু তুলে উমরালা জেলা আমরা কিছু কোবাদ যাই সেটা আমার হুমকি দেয়। বলছি রাত হতেই নদীতে ডাম্পার, পোকলেন আর হচ্ছে ট্রলারের দাপাদাপি, অতিষ্ঠ গ্রামবাসী। কি বলবেন, এই যে জলঢাকা নদী নয়াবন্দর হাটসাদিকা এলাকা থেকে দেদার বালি লুট হচ্ছে, সরকারি খাদান নয়, বেআইনি ভাবে খাদান চালাচ্ছেন। শুধুমাত্র নয়াবন্দর হাটসাদিকায় নয়, সমগ্র জায়গায় একই চিত্র দেখা যাচ্ছে যে বারংবার তৃণমূল নেতাদের মদতে, পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তায় দেদারভাবে যেখানে সরকারি খাদান নয় সেখানেও বালি তোলা হচ্ছে এবং রাত্রি 9টা থেকে ভোর পর্যন্ত এইভাবে বালি তুলে অবৈধভাবে সেটাকে কারচুপি করে বাইরে পাচার করে দেওয়া হচ্ছে। স্বাভাবিকভাবে এখানে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ থেকে শুরু করে তৃণমূলের পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে সকলের মধ্যে যুক্ত, এবং পুলিশ প্রশাসন জানার পরেও তারা এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না। আসলে তৃণমূল কংগ্রেস যে একটা সিন্ডিকেট চালাচ্ছে এটা পরিষ্কার, এবং তৃণমূল কংগ্রেস এইভাবে সরকারি সম্পত্তি বিনষ্ট করছে, ভৌগোলিক অবস্থানকে বিনষ্ট করছে এবং প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে, যার ফলে আজকে সমগ্র জায়গায় একই চিত্র দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস মানে তোলাবাজ, তৃণমূল কংগ্রেস মানেই সরকারি সম্পত্তি লুটপাট। দেখুন, বাঁধ যেরকম ক্ষতিগ্রস্ত হতে পারে, স্বাভাবিকভাবেই আপনারা দেখেছেন ধূপগুড়িতেও এর আগে এই একই কারণে সেখানে বন্যা প্লাবিত হয়েছে, বাঁধ ভেঙে গিয়েছে। স্বাভাবিকভাবেই কোথায় বাঁধ ভাঙলো আর কোথায় কি ভাঙলো সেটা তৃণমূলের যায় আসে না। তৃণমূল কংগ্রেস তোলামূল কোম্পানি এবং পুলিশের সহযোগিতায়, কারণ পুলিশের যদি সহযোগিতা না থাকতো তাহলে শয়ে শয়ে ডাম্পার লাগিয়ে সেখান থেকে বালি তোলা হচ্ছে, সেখানে পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। স্বাভাবিকভাবেই এর একটা বড় অংশ তৃণমূল কংগ্রেসের নেতাদের পকেটে যেরকম যাচ্ছে, স্বাভাবিকভাবে পুলিশ প্রশাসন নিশ্চুপ আছে, কারণ হচ্ছে পুলিশ প্রশাসনের পকেটে ভরাট হচ্ছে। এটাই স্বাভাবিক। তৃণমূল কংগ্রেস আর পুলিশ প্রশাসন কোন নদী থেকে তোলা হচ্ছে এটা? এটা জলঢাকা নদীর পার্শ্ববর্তী এলাকা থেকে, নয়াবন্দরের হাটসাদিকা এলাকা থেকে তোলা হচ্ছে। বলছি এটা কি নির্বাচনের টাকা জোগাতে কি শাসক দল এটা বেআইনি কাজ দেখুন, করছে? তৃণমূল কংগ্রেস সারা বছরই এরকম ভাবে সরকারি সম্পত্তি লুট করে। কখনো দেখা যায় সরকারি জায়গা দখল করে তৃণমূলের পার্টি অফিস হচ্ছে, কখনো দেখা যাচ্ছে যে সরকারি সম্পত্তি বিনষ্ট করে তৃণমূল নেতাদের পকেটে ভরাট হচ্ছে। আসলে তৃণমূল কংগ্রেস হচ্ছে সারা বছরই এইভাবে টাকা লুট করে, এবং নির্বাচনী যত এগিয়ে আসছে তত এইভাবে সরকারি সম্পত্তি বিনষ্ট হচ্ছে। আপনার নাম? আমার নাম চন্দ্রত, ভারতীয় জনতা পার্টি জলপাইগুড়ি জেলার সাধারণ সম্পাদক। রাতের অন্ধকারে দেদার জেসিবি, পোকলেন মেশিন লাগিয়ে বালি উত্তোলন করা হচ্ছে, যেটা সরকারি খাদানই নয়, এবং ভোর 5টা অবধি এই অবৈধ কাজ চলে বলে একটা অভিযোগ উঠেছে। বিরোধীরা বলছে আপনাদের দলের পঞ্চায়েত সমিতির সদস্যদের সঙ্গে যুক্ত, কি বলবেন? প্রথম কথা হলো, যারা অবৈধ কাজ করে সেটা কোনো দলের হয় না, তৃণমূলের প্রশ্ন। আর বিজেপি এইসব স্লোগান না দিয়ে তারা গোটাটা অভিযোগ জমা করুক, এতে লাভ হবে। আমরা বলছি অবৈধ কাজ যারাই যুক্ত থাকে প্রশাসন কঠোর পদক্ষেপ নেবে। গতকাল দেখেছেন কঠোর পদক্ষেপ নিয়েছি। আগামীতে অবৈধ কোনো কাজের সাথে যদি অন্য কোনো যোগাযোগ থাকে প্রমাণিত হয়, দল তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে। কিভাবে এই যে রাত 9টা থেকে ভোর 5টা অবধি নদীতে শতাধিক ডাম্পার, ট্রলার ঢুকছে, একেবারে নদীর গতিপথ নষ্ট হবে, মাঠের উপর দিয়ে ভারী গাড়ি যাচ্ছে। আমরা এ ব্যাপারে খোঁজ খবর নেব, প্রশাসনকে অবগত করব, এবং অবৈধ কাজের সাথে যারাই যুক্ত থাকে কড়া পদক্ষেপ নেবে। আমরা দলীয়ভাবে সক্রিয় ভূমিকা নেব।